নমস্কার সম্মানীয় দর্শক সাথী, আপনারা জানতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গ এসআইআর 2026-এ আবেদনকারীর নামে 1967 সালের দলিল থাকলে দেখানো যাবে, জানালে বাধিত হব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই আপনার প্রশ্নের জবাবে বলি, হ্যাঁ, 2026 সালে পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার ও ভাড়াটে ট্রাইব্যুনাল বা বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনালে আপনার নামে, আপনার নিজের নামে 1967 সালের রেজিস্টার্ড ডিড অবশ্যই প্রমাণ হিসাবে দেখানো যাবে। আদালত বা ট্রাইব্যুনালে এই ধরনের পুরানো দলিল ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে। প্রথমত, মালিকানা প্রমাণ। পশ্চিমবঙ্গের ভূমি সংক্রান্ত মামলায় 1967 সালের দলিল এটা একটা অত্যন্ত শক্তিশালী প্রমাণ। সম্প্রতি সুপ্রিম কোর্ট 1967 সালের একটি গিফট ডিড বা দানপত্রকে বৈধ বলে গণ্য করেছে এবং কয়েক দশক আগের রেজিস্টার্ড দলিলের সত্যতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না বলে রায় দিয়েছে। চেন ডিড বা পিট দলিল এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান মালিকানার সপক্ষে অন্তত 30 বছরের নিরবিচ্ছিন্ন মালিকানার রেকর্ড বা চেইন ডিড থাকা প্রয়োজন। আপনার 1967 সালের দলিলটি এক্ষেত্রে মাদার ডিড হিসেবে কাজ করতে পারে। যদি আপনার কাছে দলিল থাকে কিন্তু সরকারি রেকর্ডে নাম না থাকে, অর্থাৎ পর্চা বা খতিয়ানে যদি নাম না থাকে, তবে সেই দলিল দেখিয়ে আপনি ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধন করতে পারেন। বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে বিশেষ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানেও নাগরিকত্ব বা দীর্ঘস্থায়ী বসবাসের প্রমাণ হিসাবে 1967 সালের দলিল বা সমসাময়িক নথিপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। তবে পরামর্শ, আপনার কাছে দলিলের মূল কপি না থাকলে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিস থেকে একটি সার্টিফাইড কপি সংগ্রহ করে রাখুন। শুধু জেরক্স কপি ভ্যালু হবে না, সার্টিফাইড কপি বা মূল দলিল সঙ্গে রাখুন। ট্রাইব্যুনালে আবেদনের জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটির বর্তমান নোটিফিকেশন এবং শুনানির যাচাই তালিকা আপনারা ভেরিফিকেশন করবেন এবং বিস্তারিত আরও জানার জন্য বিশিষ্ট অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেন। আপনাদেরকে যতটুকু জানি ততটুকুই জানানোর চেষ্টা করলাম। আমি কোনো আইনজ্ঞ নই বা আইনজীবী নই, সেজন্যই বলছি আইনজীবীদের পরামর্শ নেবেন। ভালো থাকবেন। হবে জয়, দৃঢ় প্রত্যয়। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।